এত বছর পরে বাংলাদেশে যাব দেখে নিজেদের কেনাকাটারও প্রিপারেশনের একদম শেষ নেই। বিশেষ করে বাচ্চাদের কত জিনিস যে লাগে, সে যার চোখের চশমাটার কথাই ধরেন না। আমরা এখান থেকে কিন্তু স্পেয়ার একটা চশমা করে নিয়ে যাচ্ছি, যাতে বাংলাদেশে গিয়ে যদি চশমা ভেঙে যায়, হারিয়ে যায় বা কিছু হয়, একটা আলাদা এক্সট্রাটা থাকে। তো সেই চশমাটাই আজকে ডেলিভারি নিয়ে নিলাম। বাংলাদেশ যাওয়ার আগে অনেক টুকটাক প্রিপারেশন নিজেদের থাকে। গিফটের জন্য আসলে তেমন কোনো কিছু এখনো কেনা না হলেও টুকটাক করতে করতে অনেক কিছুই কিনেছি। তবে নিজেদের জন্য একটা জিনিসও এখন পর্যন্ত কিনিনি। না বাচ্চাদের কিনেছি, না নিজের কিনেছি, না অন্য কিছু করেছি। আর গিফটের চকলেট কিন্তু গতদিন বেশ কয়েকটা নিয়েও ফেলেছি। তো ভাবছি আজকে আমরা নিজেদের জন্য শপিং করব কিছু। সামনে তো ঈদও আসছে। শুধু কি বাংলাদেশ যাওয়ার জন্য শপিং, ঈদের জন্য নিজের বা বাচ্চাদের জন্য টুকটাক কিছু কেনার তো এমনিতেও প্রতি বছর প্ল্যান থাকে। আর যেহেতু এবার বাংলাদেশ যাচ্ছি, এবার হয়তো এই জন্য একটু বেশি তড়িঘড়ি করে কেনাকাটার জন্য আমরা চলে এসেছি। না হলে ঈদের কেনাকাটা আমাদের কিন্তু এত সকাল সকাল হয় না। নর্মালি ঈদের কেনাকাটা আমার একদম রোজার লাস্টে গিয়ে হয়। তো এবার যেহেতু বাংলাদেশ যাব, এই জন্য অনেক আগেই আমরা আমাদের ঈদের শপিং এর জন্য চলে আসছি। বাংলাদেশে যাওয়ার আগে আসলে তেমন কোনো কিছু প্রিপারেশন আমি নিচ্ছি না নিজেদের জন্য, কারণ আমার প্ল্যান আছে আমি বাংলাদেশ গিয়ে আমার শপিং করব। তবে কতটুকু কি সময় পাই না পাই একেবারে শেষের দিকে, এই জন্য ভাবলাম একটু কিছু ব্যাকআপ নিয়ে যাই, যাতে অ্যাটলিস্ট মানে ঈদ কাটাতে পারি যদি বাংলাদেশে গিয়ে কেনাকাটার সময় নাও হয়ে থাকে। তো ছোট একটা পার্স দেখছিলাম, কারণ আমার ছোট পার্স আসলে নেই, ছোট পার্স ইউজ করার অভ্যাস তেমন একটা নেই। তো দেখলাম, বাট খুব একটা পছন্দ হলো না। এবার চলে আসছি জুতো সেকশনে। এই জুতোটা দেখে আপনাদের ভাইয়া বলছে, এটা তো বাংলাদেশের আম্বানিরা পরে, তুমি এটা পরবা? শুনে আমি তাড়াতাড়ি রেখে দিলাম। রেখে দিয়ে অন্য কিছু দেখছিলাম। মাঝে মাঝে আপনাদের ভাইয়া যে কি মজার কথাবার্তা বলে, বাংলাদেশেও নাকি আবার আম্বানি আছে। বলেন তো এটা কি সত্য নাকি, ঘটনা কি বলেন তো? তো যাই হোক, এবার আমি আমার সাইজের জুতো দেখছিলাম। তো জুতো আসলে অনেক দিন আমার কেনা হয় না। জুতো বলতে এই সামার শুজগুলো, যেগুলো কেয়ার্স বা উইন্টার শুজ, সেগুলো তো আসলে মাঝে মাঝেই কেনা হয়, কারণ এগুলো এখানে পরাও হয় বেশি। তোমার পায়ের জন্য বানানো মনে হচ্ছে। আমার লাগছে এটাই সুন্দর আছে, কমফোর্টেবল বেশি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার মানে এটা স্টাইলিশ আর এটা কমফোর্টেবল। স্টাইলিশ, এটা তাহলে আমি দুটা নিতে চাই। নাও, এটা রাফ ইউজের জন্য নিলাম। হ্যাঁ, হাঁটাহাঁটির জন্য লাগবে। এটা কমফোর্টেবল। আর এটা হচ্ছে পার্টির জন্য। দেখছো, এটা কিন্তু ভালো লাগছে। হ্যাঁ, ওকে, এটা ডান। আমার দুটো এরকম পছন্দ হয়ে গেল একসাথে। সেটাই তো, তাড়াতাড়ি হয়ে গেল, ওই জন্য কেমন যেন লাগতেছে নাকি? মানুষের শপিং তো তাড়াতাড়ি হয়ে গেলে ভালো লাগে না, ভালো লাগে না। কিন্তু আমার ইয়ে হচ্ছে যে তোমার কি ভালো লাগতেছে? তোমার কাছে কেমন লাগতেছে? না মানে তোমার কি মানে মনের ভিতরে ভালো থাকতেছে যে এত দ্রুত সবকিছু পছন্দ হয়ে যাচ্ছে? না, মেয়েদের একটু এত দ্রুত পছন্দ হলে এই লাগে যে এত দ্রুত কেন পছন্দ হচ্ছে, আর একটু দেখবো, আমি তো লাস্ট পর্যন্ত ঘুরবো, লাস্ট পর্যন্ত ঘুরবো, আর সেই পছন্দ হয়ে গেল। কেমন কেমন লাগতেছে? রোজা কেবল 10টা, সাত রাত পর্যন্ত তো বাধায় রাখতে হবে সবকিছু, বাইরে পড়ে যায় না। School shoes. Oh, the school shoes. Wait, she's gonna say no. This is No, she won't say no. Okay. সবগুলা Thank you.
দোকানে আসার সাথে সাথেই নিজের শপিংগুলো হয়ে গেল। আর আপনাদের ভাইয়া তো খুব বেশি অবাক হচ্ছে যে মেয়ে মানুষ নাকি অনেক বেশি সময় নেয় শপিং করতে। আমি কিভাবে এত তাড়াতাড়ি সবকিছু কিনে ফেললাম জানি না। আসলে আমি না আগে অনেক বেশি চুজি ছিলাম। আগে জিনিস কেনাকাটা করার জন্য অনেক বেশি দেখে শুনে বেছে 10 দোকান ঘুরে তারপরে কিনতাম। বাট সময়ের পরিবর্তনে আসলে নিজেও কেমন জানি পরিবর্তন হয়ে গেছি। এখন 10 দোকান তো দূরের কথা, এক দোকান ঘুরেই জিনিস পছন্দ হয়ে যায়। তার থেকেও বেশি হয় পারলে বাসায় বসে অনলাইনে অর্ডার করে দিই, জিনিস দেখারও দরকার নাই, শুধু সাইজে ঠিক হলেই হলো। এখন আমি এরকম হয়ে গেছি। তো আমার নিজের জন্য আমি সামার শুজ যেগুলো সেগুলো নিয়ে নিলাম, কারণ বাংলাদেশে তো শুনেছি এখন বেশ গরম পড়ে গেছে। সো ইউকেতে ঠান্ডার জন্য আমরা যেসব জুতাগুলো সারা বছর ব্যবহার করি সেগুলো তো আর বাংলাদেশে নিয়ে পড়তে পারবো না। এই জন্য একটু সামার জুতো বা সামার শুজগুলো একটু নিয়ে নিলাম। বেসিক্যালি এই সামার শুজ কিন্তু আমার নেই, কারণ এখানে তো আসলে এগুলো খুব কম ব্যবহার করা হয় বা ব্যবহার করা হয় না বললেই চলে। তবে ওই যে বললাম আমার প্ল্যান আছে বাংলাদেশে গিয়ে কিছু শপিং করব। জাস্ট হালকা পাতলা ব্যাকআপ আমি নিয়ে যাচ্ছি বাংলাদেশে গিয়ে যদি সময় না পাই ঈদের আগে কিছু কেনাকাটা, তাই জন্য এবার এসেছি আপনাদের ভাইয়ার কেনাকাটার জন্য। আপনাদের ভাইয়ারা কিন্তু সেম প্ল্যান যে সে এখান থেকে বেশি কিছুই কিনবে না, কারণ এখানে পোশাক আশাক বা গার্মেন্টসের অনেক বেশি দাম। অনেক গার্মেন্টস পণ্য কিন্তু ইংল্যান্ডে আসে মেড ইন বাংলাদেশ, মানে বাংলাদেশ থেকে ইম্পোর্ট হয়ে এসেছে। যদিও সেগুলো ব্র্যান্ডেড, বাংলাদেশে হচ্ছে ওগুলোর ফ্যাক্টরি আছে দেখে মেড ইন বাংলাদেশ লেখা থাকে, বাট দামি দামি ব্র্যান্ডেরই প্রোডাক্ট। তো এই জন্য আমি ভাবলাম বাংলাদেশে কিন্তু এইসব ব্র্যান্ডের প্রোডাক্টও কিন্তু কম দামে সেল করে, অনেক স্টক লটের অনেক প্রোডাক্ট থাকে দেখি বিভিন্ন অনলাইন শপগুলোতে। তো প্ল্যান আছে আপনাদের ভাইয়ার যে এখান থেকে জাস্ট একটা দুইটা কিনে নিয়ে যাবে ব্যাকআপ পরার জন্য, বা যাওয়ার সময় পরে যাবে নতুন কিছু এই জন্য, আর বাংলাদেশে গিয়ে তার শপিংও সে করবে। তবে বাচ্চাদের জন্য আসলে কোনো ধরনের কোনো রিস্ক আমরা নিতে চাইনি। বাচ্চাদের জন্য একটু বেশি করে ড্রেসই আমরা নিয়ে নিচ্ছি। বাংলাদেশে গেলে অনেক গিফট পাবে, নিজেরাও কেনা হবে, বাট তারপরেও আসলে বাচ্চাদের জন্য আমার মনে হয়েছে যতটুকু পারি এখান থেকে নিয়ে নিই। যেহেতু ঈদও আসছে, আর আমার বাচ্চাদেরকে কিন্তু আমি ফ্রক টাইপের বা পার্টি ড্রেস এগুলো খুব কম পরাই। ওদেরকে আমি চেষ্টা করি কমফোর্টেবল গেঞ্জি প্যান্ট বা ড্রেস টাইপের এগুলোই পরাতে। বাচ্চাদের কেনাকাটা হয়ে যাওয়ার পরে আমি এসেছি আমার জন্য আপনাদের ভাইয়ার পছন্দের 3টা ড্রেস ট্রায়াল দিতে। একদম যাওয়ার পথে আপনাদের ভাইয়ার এই 3টা ড্রেস খুব পছন্দ হয়েছে। ওর কাছে মনে হচ্ছিল এই 3টা ড্রেস আমি পরলে নাকি আমাকে খুবই ভালো লাগবে। তো ট্রায়াল রুমে ঢোকার পরে আমি দেখলাম যে আমার কাছে মনে হচ্ছিল যে প্রথম 2টা ড্রেস পরার পরে আমাকে অনেক হেভি বেশি মনে হচ্ছিল স্বাস্থ্যবান, কারণ ওটা হচ্ছে অনেক বেশি লুজ হচ্ছিল, আমার সাইজের ছিলই না। লাস্টের ড্রেসটা মোটামুটি ছিল, মানে যেটা বেসিক্যালি ভেতরে আরেকটা ইনার দিয়ে পরতে হবে। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আপনাদের ভাইয়ার যেহেতু পছন্দ হয়েছে এটা নিয়ে নিই। এছাড়াও বেশ কিছু কেনাকাটা আমরা অলরেডি করেছি, ঝুড়ি ভর্তি জিনিসপত্র দেখতে পাচ্ছেন। ঈদের কেনাকাটা বলে কথা, সব তো আর দেখাবো না। আসলে এখন আর আগের মতো ঈদ নেই। এখন বাংলাদেশ যাব বলে অনেক বেশি এক্সাইটেড। ছোটবেলায় এরকম ঈদ করতাম যে ঈদের জিনিস আগে থেকে কাউকে দেখানো যাবে না। তবে এখন আমার কাছে মনে হয় যে ঈদের থেকে প্রয়োজনীয়তাই বেশি, কারণ প্রয়োজন যখন হয় তখনই আল্লাহর রহমতে কিনতে পারছি। এখন যেহেতু বাংলাদেশ যাচ্ছি এই জন্য আমার মধ্যে এক্সাইটমেন্টও বেশি। ইনশাল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশ আসছি আমরা, দেখা হবে।